যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল সুখবর, নতুন করে শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে নতুন সুখবর দিল পরিকল্পনা উপদেষ্টা। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে দেশ টিভিতে। এখানে বলা হয়েছে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে সুখবর। তো কি এমন সুখবর দিল সরকার, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সামনের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে, পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টা মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছে। আশা করব দ্রুত সবকিছু বাস্তবায়ন করার। পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, পাশাপাশি অবসর কল্যাণ ভাতা 5 থেকে 6 বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। বাজেট ব্যবস্থাপনা টেকসই করা হলো সরকারের মূল লক্ষ্য। এই বাজেটে আমাদের রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভায় 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় 8,599 কোটি 71 লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।